হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক লার্ন ফর ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ভিডিওতে। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয়। আমরা যারা অ্যাকাউন্টিং প্রফেশনে আসি অথবা যারা ম্যানেজমেন্ট মানে লেভেলেও আসি অথবা সরাসরি অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে যুক্ত না, বাট ব্যবস্থাপনার সাথে যুক্ত, তো ডেপ্রিসিয়েশনের সাথে পরিচিত নয় এরকম মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে আর কি। আমরা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে অভ্যস্ত, তো সেখানে দেখি যে ডেপ্রিসিয়েশন নামে আমাদের একটা টার্ম থাকে, যেটা আমাদের সম্পদের ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করা হয়। তো সেই ডেপ্রিসিয়েশনটা কিভাবে আমরা এক্সেলে খুব সহজে করতে পারি সেটা একটু দেখব। এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা আমাদের অ্যাকাউন্ট্যান্টদের জন্য যেমন খুবই ইম্পর্ট্যান্ট, তেমনি যারা অডিট প্রফেশনে আছে বা অডিটের কাজ করে তারা কিন্তু অ্যাকাউন্ট্যান্টদের কাজগুলোকে এই আমাদের যে ফর্মুলা, এক্সেলে ফর্মুলা, সেটার মাধ্যমে কিন্তু চেক করতে পারি আমরা। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ডেপ্রিসিয়েশনের মেথডগুলো কিভাবে আমরা এক্সেলে করতে পারি। তো আজকে আমরা ডেপ্রিসিয়েশনের 4টা মেথড নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। তো এটা হচ্ছে ওয়াইডলি ইউজড আর কি মেথড। এরপরে আমরা আলোচনা করব আমাদের ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এরপরে একটা আলোচনা করব ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এবং একটা সাম অফ ইয়ার ডিজিট মেথড। তো এই 4টা ডিজিট নিয়ে, মানে 4টা ডেপ্রিসিয়েশনের মেথড নিয়ে আমরা কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয় সেটা একটু দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এক্সেলে এখানে কিছু ডাটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, ডাটাটা হচ্ছে যে আমার উদাহরণস্বরূপ আর কি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার একটা অ্যাসেট যার কস্ট ভ্যালু হচ্ছে 10,000 এবং 10 বছর তার লাইফ, এবং 10 বছর শেষে তার স্যালভেজ ভ্যালু হবে, মানে হচ্ছে আমি যদি 10 বছর শেষে সেটা বিক্রি করি তাহলে তার ভ্যালু হবে হচ্ছে 1,000 টাকা। হ্যাঁ, তো এটা আমি ধরে নিয়েছি এরকম ভ্যালু। তো এটা দিয়ে আমি ক্যালকুলেশনটা দেখাবো আপনাদের। প্রথমে দেখব স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মেথডে কিভাবে এক্সেলে খুব সহজে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা যায়। স্ট্রেট লাইন মেথডটা এমনিতেই সহজ, আমরা ক্যালকুলেটারও এটা কিন্তু করতে পারি। জাস্ট হচ্ছে কস্ট থেকে স্যালভেজ ভ্যালু বাদ দেওয়ার পরে সেটাকে লাইফ দিয়ে ভাগ করলে কিন্তু স্ট্রেট লাইনটা বের হয়ে যাবে, তাই না? তো আমরা এক্সেলে একটু দেখি কিভাবে হয়। এক্সেলের যে কোনো ফর্মুলা টাইপ করার আগে আমাদেরকে ইকুয়াল সাইন দিতে হয়। স্ট্রেট লাইনের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এস এল এন। আপনি এস-এল-এন টাইপ করলেই হবে, অথবা এস চাপলেই কিন্তু এই জিনিসটা চলে আসবে। দেখেন, এস চাপসি বা এল চাপসি, এই যে এস-এল-এন চলে আসছে। এখন আমি এটাকে সিলেক্ট করতে পারি অথবা এল চেপে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। ফার্স্ট ব্র্যাকেট দিলেই কিন্তু মানে আমাদের যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা বা ফর্মুলা ডিটেলটা চলে আসবে। এখন আমাদেরকে কস্ট ভ্যালু দিতে হবে। তো আমি এখান থেকে টাইপ করেও দিতে পারি, অথবা আমি এখানে টাইপ করে রেখেছি, এই সেলটা সিলেক্ট করলেও কিন্তু হয়ে যায়। তো আমি টাইপ করলাম। এরপরে স্যালভেজ ভ্যালুটা দেবো। স্যালভেজ ভ্যালু আমাদের 1,000 টাকা। কমা দিলাম, প্রত্যেকটা কিন্তু কমা দেওয়া আছে। আপনারা যদি খেয়াল করেন, এই যে আমার যে ফর্মুলাটা দেখাচ্ছে এখানে প্রত্যেকটা কিন্তু কমা দিয়ে ডিফারেন্স করা আছে। হ্যাঁ, এরপরে লাইফটা দেবো আমি। লাইফটা হচ্ছে আমার 10 ইয়ার্স, 10 বছর। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমি এন্টার চাপলাম, আমার কিন্তু এটা হয়ে গেল। হ্যাঁ, আমি যদি এখন ফিল হ্যান্ডেল দিয়ে টেনে দিই এখানে অথবা ডাবল ক্লিক করতাম তাহলে কিন্তু প্রত্যেক বছরই আমার ডেপ্রিসিয়েশনটা এখানে চলে আসতো। দেখেন, আমার কিন্তু ডিপ্রিসিয়েশন চলে আসছে। হ্যাঁ, প্রতি বছরের ডিপ্রিসিয়েশনে চলে আসছে। এরপরে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা কিভাবে হয় সেটা দেখব। ডিক্লাইনিং ব্যালেন্সটা কি, যে প্রথম বছরে একটু বেশি হবে, পরের বছরে একটু কম হবে, তারপরের বছর একটু কম হবে। তো এটার কারণটা হচ্ছে যে প্রথম বছরে যে ডিপ্রিসিয়েশন হবে সেখান থেকে পরের বছর যখন আমি ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে যাব, প্রথম বছরের ডিপ্রিসিয়েশন কিন্তু বাদ দিয়ে তার উপরে ক্যালকুলেশন করতে হয়। সেই জন্য এটার নাম হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো ডিক্লাইনিং ব্যালেন্সটা কিভাবে এক্সেলে করা হয় দেখেন। ইকুয়াল সাইন দিব আমরা। এটা ডিক্লাইনিং ব্যালেন্সের জন্য আমাদেরকে এক্সেলের ফর্মুলাটা হচ্ছে ডিবি। ডিবি হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স। হ্যাঁ, এখন আমি ফার্স্ট ব্র্যাকেট যখনই দিব তখন কিন্তু আমার ফর্মুলাটা চলে আসবে। ফর্মুলার জন্য আমাদেরকে আবার এখানে 10,000 টাইপ করলাম আমি। কমা দিলাম। স্যালভেজ ভ্যালু আমাদের 1,000, কমা লাইফ কত আমাদের 10। এরপরে আমি কোনটার জন্য করব। হ্যাঁ, আমরা প্রথম বছরের জন্য করব। এখানে দেখেন পিরিয়ডটা আলাদাভাবে আছে।
এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড, মানে প্রথম বছরের জন্য আমরা করব। তাহলে প্রথম বছরের জন্য আমরা 1 লিখলে পারি, বাট 1 লিখলে পারে কি হবে, আমাদেরকে প্রতিবার ফর্মুলাটা চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমি পিরিয়ডটা যেহেতু এই যে বাম পাশে লিখে নিয়েছি, পিরিয়ডটা কিন্তু আমি এখানে বাম পাশে লিখে নিয়েছি। হ্যাঁ, এই যে বাম পাশে কিন্তু আমি পিরিয়ডটা লিখে নিয়েছি। এই যে দেখেন বাম পাশে পিরিয়ডটা লিখে নিয়েছি। সো আমি এই ঘরটা সিলেক্ট করে দেবো, বাম পাশে 1, যে A9 যে সেলটা আছে, এই A9টা আমি সিলেক্ট করে দেবো। তাহলে কি হবে, যেহেতু এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স থাকবে ফর্মুলায়, সো সেটা ফর্মুলায় এই A9 বারবার চেঞ্জ হয়ে একদম A18 পর্যন্ত কিন্তু চলে যাবে। তো আমি এটা ক্লোজ করে দেবো, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার চাপবো। দেখেন আমার কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্সের প্রথম বছরের যে ডিপ্রিসিয়েশন সেটা কিন্তু চলে আসছে। কত আসছে, 2060 টাকা। তো এটাকে যদি আমি ফিল হ্যান্ডেলের এখানে ডাবল ক্লিক, এই যে প্লাস সাইন যখন হচ্ছে, মানে বোল্ড প্লাস সাইন, ডাবল ক্লিক করলে কিন্তু আমার টোটাল রেজাল্ট কিন্তু চলে আসছে। দেখেন প্রতি বছরই আমার এটা ডিক্লাইন করতেছে ব্যালেন্সটা। তো আমি এই 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 ফর্মুলায় শেষেরটাতে ক্লিক করে আমি ফর্মুলা বার যদি আপনাদেরকে দেখাই, ফর্মুলা বারটা খেয়াল করেন, এই যে দেখেন A18, যেহেতু এটা রিলেটিভ রেফারেন্স, তাই না? তো রিলেটিভ রেফারেন্সের কারণে এরকম হয়ে গেছে। তো আমি যদি এই ঘরগুলো, এই টাকার ঘরগুলো, মানে যদি এইভাবে টাকা না লিখে যদি এই ঘরগুলো সিলেক্ট করতাম, তাহলে কিন্তু আমার এই এইগুলোকে আবার অ্যাবসোলুট করতে হতো, হ্যাঁ, ডলার সাইন দিয়ে। অ্যাবসোলুট না করলে কি হতো, এটা নিচে নিচে সরে যেত। তাহলে আমরা দেখে ফেললাম ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথড। তো এক্সেলে আমরা সাম অফ ইয়ার ডিজিটটা লিখিয়েছি SYD দিয়ে, ইকুয়াল টু SYD পরে ব্র্যাকেট দিলে পরে কিন্তু আমার এই কস্টটা দেখেন ফর্মুলাটা চলে আসছে। আমি এখন এখানে লিখে দেবো 10,000, কমা স্যালভেজ ভ্যালু আমাদের 1,000, কমা লাইফ আমাদের হচ্ছে 10 বছর। হ্যাঁ, এরপরে আমাদের এই যে লাইফের পরে কিন্তু পার নামে একটা অপশন আছে। তো এই পারটা হচ্ছে আমাদের মানে পিরিয়ড, এটা হ্যাঁ পার লেখা আছে, বাট এটা হচ্ছে পিরিয়ড। আমি যদি এখানে A9 দিয়ে দিই, দেখেন সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম, আমার কিন্তু রেজাল্ট চলে আসছে। সাম অফ ইয়ার ডিজিটে ফার্স্ট ইয়ারে আমাদের ডিপ্রিসিয়েশন হবে হচ্ছে 1636। আমি এখানে যদি ডাবল ক্লিক করি, এটা কিন্তু টোটাল 10 বছরের ডিপ্রিসিয়েশনটা আমাদের চলে আসছে। তাহলে খুব সহজে আমরা 3টে মেথড দেখে ফেললাম। এরপরে দেখবো ডাবল ডিক্লাইনিং মেথড। এটাও খুবই ইজি। এক্সেলে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন আসলে সবগুলোই ইজি, কোনোটাই কঠিন না। আপনাকে জাস্ট হচ্ছে ইকুয়েশনটা লিখতে হবে। ডাবল ডিক্লাইনের ক্ষেত্রে ডিডিবি আর কি, হ্যাঁ, আগেরটা ছিল ডিবি, ডিক্লাইনিং ব্যালেন্সটা হচ্ছে ডিবি, এটা ডিডিবি। তো এক্সেলে এই ফর্মুলাটার ভিতরে মানে ক্যালকুলেশনটা ওইভাবে করাই আছে, আমাদেরকে কিন্তু ডিটেল ক্যালকুলেশন করতে হচ্ছে না। আমরা ফর্মুলা লেখার সাথে সাথে কিন্তু ওই ক্যালকুলেশনটা এক্সেল করে ফেলছে। হ্যাঁ, এটা আমি 10,000 কস্ট লিখলাম, তারপরে 1,000 লিখলাম, তারপরে লাইফ 10 বছর লিখলাম। একই রকমভাবে আমরা এখানে পিরিয়ড সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, পিরিয়ড সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। এভাবে কিন্তু আমরা আমাদের এক্সেলে খুব সহজে ডেপ্রিসিয়েশনগুলো ক্যালকুলেশন করতে পারি। তো আশা করি যে আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের খুব কাজে আসবে, যারা অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে আছেন বা অডিটের সাথে যুক্ত আছেন, এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক। তো ডিপ্রিসিয়েশনগুলো কীভাবে ক্যালকুলেশন হচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা এইভাবে চেক করতে পারবেন অথবা নিজেরা কাজও করতে পারবেন। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।